প্রত্যেকটি মানুষের জন্য বিয়ে একটি আবশ্যিক বিষয়। নবী রাসূলগণও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম নন। তার মোট 11 জন স্ত্রী ছিলেন। এদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা যান। অন্যান্য স্ত্রীদের মধ্যে রয়েছেন সাউদা, আয়েশা, হাফসা, উম্মে সালমা, জয়নব বিনতে জাহশ, জুওয়াইরিয়া, উম্মে হাবিবা, সাফিয়া এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের প্রত্যেককেই উম্মুল মুমিনিন বা বিশ্বাসীদের মা হিসেবে সম্মান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বাস করতেন সেখানে বহু বিবাহ বা একাধিক বিবাহকে সাধারণ হিসেবে বিবেচনা করা হতো এবং বিবাহ বিচ্ছেদ বা তালাক খুব সহজলভ্য ছিল। সেই সময় তিনি কেবল একজন নারীকে বিয়ে করেছিলেন। যৌবনের পুরো সময়টা জুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন নারীর সাথেই সংসার করেছিলেন। তিনি 25 বছর ধরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বস্ত স্বামী ছিলেন এবং তার মৃত্যুর পর ছাড়া অন্য কোনো নারীকে বিয়ে করেননি। তিনি যখন পরবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার বয়স 50 বছর। এরপর তিনি তার প্রত্যেক স্ত্রীকে সামাজিক বা রাজনৈতিক উদ্দেশ্যে বিয়ে করেন। এর থেকে বোঝা যায় তিনি কিছু উপজাতির আনুগত্য চেয়েছিলেন যাতে ইসলাম তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই প্রয়োজনেই বিভিন্ন প্রেক্ষাপটে তাকে বিয়ে করতে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদের বিয়ে করেছিলেন তাদের মধ্যে শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত সবাই ছিলেন স্বামী পরিত্যক্তা অথবা বিধবা। তারা সবাই কুমারী ছিলেন না বা তারা তরুণী বা সুন্দরীও ছিলেন না। তিনি তাদের সবার প্রতি ন্যায়সঙ্গত ও ন্যায্য ব্যবহার করেছেন এবং তাদের মধ্যে একেবারেই পার্থক্য করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়েছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আসমানে হয়েছিল। এই বিবাহ আল্লাহর নির্দেশেই হয়েছিল, যা কোরআনেও উল্লেখ আছে। তাই কোনো বিবাহই শুধুমাত্র নিজের প্রয়োজনে তিনি করেননি। প্রত্যেকটি বিবাহের পিছনেই ইসলামের প্রচার প্রসার জড়িত ছিল। আজ আমরা নবীজির জীবন সঙ্গী স্ত্রীদের বিষয়ে কিছু জানব ইনশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই মহিষী নারী যাকে জিবরাইল নিজের পক্ষ থেকে ও আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম দেন এবং জান্নাতে তার জন্য বিশেষভাবে নির্মিত মুক্তাখচিত প্রাসাদের সুসংবাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ের সময় রাসূলের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাম্পত্যকাল 24 বছর 6 মাস। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। তার গর্ভে রাসূলের সকল সন্তান জন্মগ্রহণ করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই ছোট কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 তখন তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন কাটান মোট 14 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম মৃত্যুবরণ করেন। আল্লাহর রাসূলের তৃতীয় স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম পাঠান এবং তিনিও তার সালামের জবাব দেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সর্বাধিক প্রিয়। মহিলাদের দ্বীন শিক্ষার উদ্দেশ্যে আল্লাহর ইচ্ছায় এ বিয়ে সংগঠিত হয়। ওই বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 54 বছর। তাদের দাম্পত্য জীবন ছিল 10 বছর। ইনিই একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। নবী পত্নীগণের মধ্যে তিনিই ছিলেন সর্বাধিক জ্ঞানী ও বুদ্ধিমতী মহিলা। তার ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ স্ত্রী ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ের সময় রাসূলের বয়স ছিল 55 বছর এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 22 বছর। দাম্পত্য জীবন ছিল 8 বছরের। প্রখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বাবা। 30 বছর বয়সের জয়নব বিনতে খুজাইমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন 55 বছর বয়সে। অধিক দানশীল ও গরিবের দরদি হিসেবে তিনি মিসকিনদের মা নামে খ্যাত ছিলেন। তিনি কোনো হাদিস বর্ণনা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 56 তখন তার সাথে বিয়ে হয় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। উম্মে সালামার বয়স ছিল তখন 26। তাদের দাম্পত্য জীবন 7 বছরের।
স্ত্রীদের মধ্যে তিনি সর্বশেষ মৃত্যুবরণ করেন। তার দূরদর্শিতাপূর্ণ পরামর্শ হুদায়বিয়ার সন্ধিকালে খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 57, তখন জয়নব বিনতে জাহশকে তিনি বিয়ে করেন। তিনি ছিলেন রাসূলের ফুফাতো বোন। তিনি মোট 11টি হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম স্ত্রী ছিলেন জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মোট 60টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে বুখারী 2টি, মুসলিম 2টি, বাকি 3টি অন্যান্য হাদিস গ্রন্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 58 বছর বয়সে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন 4 বছরের। তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা ছিলেন। তিনি 65টি হাদিস বর্ণনা করেন। যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 17 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 59 বছর। তাদের দাম্পত্য জীবন ছিল 4 বছরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে ইনিই ছিলেন একমাত্র ইহুদি কন্যা। খায়বর যুদ্ধে বন্দী হওয়ার পরে তিনি ইসলাম ধর্ম কবুল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 59 বছর, তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 36 বছর। দাম্পত্য জীবন 3 বছরের। ইনি উম্মুল মুমিনিন হযরত জয়নবের সহোদর বোন ছিলেন। এটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবাহ। তিনি মোট 76টি হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রী জ্ঞানে গুণে সকল মুসলিম নারীর জন্য আদর্শ স্বরূপ ছিলেন। তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ধন্য ছিলেন। আমাদের সকলেরই উচিত এই উম্মুল মুমিনিনদের যথাযথ সম্মান প্রদর্শন করা। দর্শক, ইসলামে স্ত্রীর মূল্যায়ন বেশ গুরুত্বপূর্ণ, কেননা ইসলাম দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছে এবং স্বামীর ব্যাপারে তার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম। তাই আসুন বন্ধুরা, আমরা আমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করি এবং স্ত্রীকে ভালোবেসে প্রেমময় জীবন যাপন করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।